এই লাও তোমার টাকা। এখানে এসেছো 2 দান খেলে যাও, 10 টাকার বিনিময়ে 20 টাকা পাওয়া যায় এখানে। ধরো এই লাও। উস্তাদ ওই দেখেন মানি ব্যাগ সব মাল ছাড়। আমার সোনার ডিম পাড়া কৌতর ওরা লিয়ে চলে যায় কিসব? না আইতাম না, মাইন লোক লয়ে ঘুমাও খা। কাজ শেষ করে নামাজ পড়ে যেতে হইব। চালু করো, আজান দিয়ে দিছে। আরে মিয়া নামাজ তো যাইবেনি, তবে তো আর কি আছে। আল্লাহর হুকুম মানো, মনে করি গে চলো। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম মানবে, দুনিয়া তো শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আর কোথাও শান্তি ও কামিয়াবি নাই। আরে এত নামাজ পড়ে কি হবে? আচ্ছা ভাই, আল্লাহর হুকুম মানো, মনে করি গে চলো। নামাজ নাই। আরে এত কাম করে কি হবো? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার এক পা তো কবরে চলে গেছে, তাও আপনি এভাবে ফরজ তরফ করে গান গাইতেছেন, তাও 5 ওয়াক্ত নামাজ পড়া ধরলেন না। এখনো সময় আছে, নামাজ কালাম পড়া ধরেন। সারা জীবন তো গুনার কাজই করে আসলেন, মৃত্যুর সময় যে কখন এসে পড়ে বলা মুশকিল। এই বয়সে আপনার গান মানায় না। যদি গানই গান, তাহলে আল্লাহ তাআলার গুণগান গান, তাহলে আপনার জীবন বদলে যাবে। ছোট ভাইরা, তোমরা তো ভালো কথাই বলেছো। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি। তোমাদের মতো নামাজ পড়তে পারি নাই, রোজা করতে পারি নাই, ভালো কোনো কাজ করতে পারি নাই। জীবনে শুধু খালি ভুল কাজ আর গুনাহ, বেবিচার এগুলাই করছি। জীবনে গুনাহ ছাড়া আর কিছুই করতে পারিনি, এখনো ফরজ তরফ করে আসি। দেখেন, আল্লাহ রহমানুর রাহিম। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তওবা করেন, আল্লাহ তাআলা অবশ্যই গুনাহ মাফ করে দিবেন। নামাজের সময় হয়ে গেছে, আপনি বাড়ি থেকে ফ্রেশ হয়ে নামাজে আসেন। আমরা এখন যাই। করলে লাভবান হবে, বুঝছো? ভালো বছর আবাদ করিয়া অনেকটা লাভবান কইছেন। সবকিছুই বুঝে শুনে করি, বুঝছো? ফুল সম্পত্তি ফল পাবে। তুমি আবাদ করবে, আবাদ হতে লাভবান হবে। লাভবান আমার মতো লাভবান করবে। এই যে আমি দিবে ফসল করিয়ে দেখো তো কে লাভবান করবে। লাভবান করবে, এই জন্য এবার নিয়োগ করছি যে লাগাই পরে আছো তো। ও বন্ধু, কাজ বাজ শেষ হয় নাই? ইতি আহদি। ও বন্ধু, এদিকে আসো।
বন্ধু বিয়ের আগে যে খাটা শুরু করছো, বিয়ের পর আর কি করবা আল্লাহ জানে। বন্ধু না খাটলে কি আর জিন্দেগি চলবো? খাটা লাগবেই। চলো বাড়ির জায়গা, সময় নাই কি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো বাবারা? উপর আল্লাহ ভালোই রাখছি। আলহামদুলিল্লাহ। বাবারা কোথায় যাচ্ছ? ওই যে মেম্বার বাড়ি যাচ্ছি, আমাদের বাড়িতে বেড়াতে যায়। আচ্ছা যাও, তোমাদের বাড়িতে সময় পেলে যাব। ভাই এরকম পরেশগার ছেলে যদি প্রতিটা ঘরে ঘরে খোঁজা দিত, ভাই ঠিকই বলছেন। তাহলে বাবা মা ধন্য হইতো। নাতি ওনার ছিলে এই যে এদিকে এসেছিলাম। থাকলে না কেন? ভাই একটু কাজ আছে। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। চলো এখানে একটু বসি। বন্ধু ইমান বাঁচানো খুব দায় হয়ে যাচ্ছে। কেমনে বন্ধু, কি হলো আবার? সমাজে এত অশৃঙ্খল হয়ে গেছে, লজ্জা শরম কিচ্ছু নেই। ছেলে মেয়েদের যে অবস্থা, হ্যাঁ বন্ধু ঠিক বলছো। এদের দিকে তাকানো যায় না। আস্তাগফিরুল্লাহ। চলো আজান হয়েছে, নামাজে যাই। পাইছি এটা কি টাকার ওখানে পাইছি দোস্ত। তো কই পেলা? হ্যাঁ, জোয়ার হয়েছে দিয়ে ইমান নষ্ট করে দেবো? জোয়ার ওরা আমার ইমানদারি কোন দিন শিখলি? কেউ আসার আগে তাড়াতাড়ি আগে নিই না, এতে করলে বাস খামো। হ্যালো, এই তোমরা এখনো আসতেছো নাকি? বড় পার্টি একটা ইনভাইট করছি আজকে, বুঝো নাই? তাড়াতাড়ি আসি বড় পার্টি, কিন্তু দেরি করবো না, তাড়াতাড়ি আসো। আচ্ছা। এতগুলো পাটে আসতে যাচ্ছি, খাওয়া হবে নাকি? আরে খাওয়া হবে মানে? তুই যা খাবি আজকে তাই খাওয়া তোরে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে যা বলবো তাই শুনবো। আসো। আচ্ছা। এই চিপে চাপির ভিতরে কেউ খেলার আয়োজন করে? আরে মিয়া আসেন আসেন মিয়া, আরে ভাই, বুঝেন না আপনার- প্রশাসনের একটা চাপ আছে কিন্তু আরে ভাই আপনার বর্তমানে। কথাই বলেন না, এই 2 কিলো আর রুট হাইটা আসলে কি আমার পক্ষে সম্ভব? আমনে মন খারাপ করিয়েন না, এর আপনারা পরবর্তীতে মন আর নষ্ট একটা করিয়েন ভালো না। জায়গা আছে। আসেন আসেন, জাম খাবার জায়গা লাগে, বসেন বসেন। আমার বিপদে আছি, আমারে কিছু টাকা ধার দেন। শোনো মিয়া, আমি কিন্তু লাভ ছাড়া টাকা দেই না। 500 টাকা তোমারে দিমু, যদি তুমি লাভ করতে পারো আমারে 1000 টাকা দিতে হইব। আচ্ছা ভাই দেন, টাকা দেন আমারে। কদম আলী, ওরে 500 টাকা দে। ভাই আমার কিন্তু একটা কথা আছে, আমি কিন্তু কাউরে টাকা পয়সা হাবলা দিতে পারবো না। আরে আমনের কোনো টেনশন না। এটা আবার মনে রাখেন কিন্তু। ঠিক আছে ভাই, আমনে এই! আমনের ইনভাইট করে আনছি, আমনে খেলবেন। আচ্ছা ঠিক আছে, এই কথার জন্য আপনাদের থাকে। ঠিক আছে, ওরে 500 টাকা। মানে 50 ফাইলটা দে তোরে দিহি। উস্তাদ টাকা মেরে নিতে হবে। দে না, তোকে দিয়ে কোনো কাজ করবো হয় না। বেশি টাকা না, টাকাও ভাই করতে পারতেছিস না। বেশি টাকা দে। কে সব ফুইর বানাই দিন। কপাল কাটন দিয়েছিলাম। টাকা দেই। কলমার মাস্টার উস্তাদ। মানিবে জি বস, টাকা স্যার। আমাদের কাছে আর টাকা নাই, এই যে সুদ দিলাম। আমাদের কাছে আর টাকা নাই, এই যে সুদ দিলাম। আমার কাছেও নাই, আমি এই যে সুদ করলাম।
এই যে আমার কাছে 6 টরো আছে। আরে মিয়া, আপনার ওখানে খেলতে আসলে আপনি যে কি করেন, সব টাস আপনার ওইখানেই জায়গা। আরে আমি কি এনে জাদু করি নাকি, আপনারা দেখেন তো। না না ভাই, এটা যে কি করেন আপনি। কদম আলী, টাকাগুলা উঠা। উস্তাদ থাক টেলিফোন আইছে। দে মরজার কাম, খালি কয়দিন পর পর টাকা চাই। হ্যালো, আসসালামু আলাইকুম দারোগা সাহেব। কয়দিন আগে না আপনারা টাকা দিয়াইলাম। আরে মিয়া 2 টাকার ধান্দাবানি করলে আমনে ঘর 4 টাকা দেওয়া লাগে, আমরা কি করি খামো তাহলে, বুঝেন না? আচ্ছা ঠিক আছে, আমি শুক্রবারে আপনার সাথে দেখা করতেছি, থানায় যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই আমার টাকা শেষ, আমার কিছু টাকা দেন। কে বলি না টাকা দিলাম তোমারে 500। না ভাই, শেষ হয়ে গেছে, আমার কিছু টাকা দেন। শেষ হয়ে গেছে, এখন তো তোমার কোনো কিছু জিনিস থাকলে নিয়ে আসো, এছাড়া আমি আর কোনো কিছু ছাড়া টাকা দিতে পারবো না। ভাই আমার এই শেষ সম্বল, আমার এইটুকুই আছে ভাই। একটা ওই যে ফোন আছে ভাই, এই যে ফোনটা নেন, তাও আমার টাকা দেন। মোবাইলটা তো দিহি মনে হইতাছে ভাঙ্গা চুরা, বেশি একটা দাম হবো না। এই কত মালি, এই মোবাইলটা কয়টাই দাম হবো রে? ওরে 1000 টাকা দে, তোর মোবাইলটা রাখ। যদি কোনো ভালো দাম দরালা পার্টি পাস তাহলে আমারে জানাইস। চলো এবার দেখি কিভাবে পা। এবার সুদের টাকাটাও ঘুরিয়ে দেবো, মোবাইলটাও নিয়ে যাবো। মানি ব্যাগ সব মাল ছাড়, এবারই শেষ দেন। কদম আলী, উস্তাদ দেখ তো কয় টাকা দিছে, ওরা দে। এই যে আমি শো করলাম। আমিও শো করলাম। এই যে টেক কাটরো খাইছি। কদম আলী, টাকাগুলা নি। একবারে নিঃস্ব হয়ে গেলাম না রে। তুই বানায় দিস। হেই বানছি, তো কৃষক আনছি, কিচ্ছু বুঝোস না। ওর কি দেখতো শেষ করে দিলে রে। না, তোরা তখন নিয়ে হবো না। কদম আলী, উস্তাদ বড় ভাইরে 500 টাকা দে, গাড়ির তেল না ভাই, আর খরচ আপনি একটু। লজ্জা দিয়েন না। কদম আলী দে ওর মাঠে খেলতে ভাই, গাড়ির তেল বিরিয়ান ধরেন। না, মানি ব্যাগ একদম মাথা মধ্যে নষ্ট আমার। না, তুই কোন কাজে কদম আলী গুছা। ওর মাঠে কত হলে কি রকম ভাবে খেললো তুই কি? না না, হইলো না। রে পেলাম না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শুনো ভাই, তোমরা এই বয়সে যা করতেছো এটা কিন্তু ঠিক করতেছো না। এ সময় তোমরা স্কুলে গিয়ে লেখাপড়া করবা, তাহলে সমাজ দেশ পাল্টে যাবে। তোমরা তা না করে জুয়া খেলছো, জুয়া খেলা হারাম। যারা হারাম পথে চলে তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ, আর তাদের জন্য জাহান্নামের দরজা অপেক্ষমান। ভাই, তোমরা ইসলামকে ভালোবাসো না? অবশ্যই ভালোবাসো, কিন্তু তোমরা মানো না, জানতেও চাও না ইসলাম কি। এটা তো ঠিক না ভাই। আজ থেকে আশা করব তোমরা ইমানের পথে চলবা, হারাম থেকে দূরে থাকবা এবং অন্যদেরকেও দূরে থাকতে সহযোগিতা করবা। আর নো জুয়া, জুয়ার পরিণাম কিন্তু ভয়ঙ্কর, তাই জুয়া ছেড়ে দিতে হবে। তোমরা মসজিদে এসো, আমরা যাই। বড় ভাইরা ঠিকই বলছে, আজ থেকে ওদের মতো আমরা নামাজ পড়বো, সমাজের প্রতিটা আধার জগতের মানুষকে আলোর পথে দাওয়াত দিব। চল ভাই, বাড়িতে যাই। আজ লোকজন এত কম কিসের জন্য রে? এ আলম কালাম ইরা উঠে গেছে রে। মিয়া লোকজন নাই আপনার, আমগর নিয়ে যাবে বসাই দিচ্ছেন, আমগর সময়ের দাম নাই। আপনি গরুতে মিলিয়ান নাই আঙ্গুর ইনশন দেখলেন, আমরা কাম বাস বাস করা বাদ দিতে আসলাম। আনাদের বলেই হল শুনে যে আঙ্গুর উতে মিলিয়ান নাই। রে আজ তো বড় পার্টি আসার কথা, ওরা ছাড়া কি এরা দুজন উমারের সাথে খেলে পারবে রে? আজ কিরাম করে যে খেলা শুরু করব, আজ তো ওরা নাই, আজ বুঝি লসেরই পালা। কত দেখি টাইম ছাড়া যে এই ছেলি পেলি গুলা আসে, তাহলে কিরাম করে হবি কত দেখি। উস্তাদ, এইটা কি? কোথা কি দেখলি আবার? উস্তাদ, এইদিকে দেখেন, আপনার কোনো ধনেরা জোয়ার আসরে আসছে। আরে তুই এইসব বুঝবি নি, জোয়া রোগেরই ইমানদারি আছে।
মনে হয় ওরা বুঝতে পারিছে বড় পার্টি আসিচ্ছে, তার জন্য ওরা টুপি পরে আসিচ্ছে। আজ অনেক ব্যবসা হবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো লাগলো যে আল্লাহ তোমাদের ইমানের পথে কবুল করেছে। উস্তাদ, ওই দেখেন আপনার গুণধরেরা ইমানদারের সাথে। আমার সোনার ডিম পাড়া কবুতর ওরা লিয়ে চলে যায় কিসের জন্য? হাই হাই উস্তাদ, আপনার সুদা ব্যবসা তো গেল। চলো আমরা নামাজ পড়তে যাই, আজান দিয়েছে। আলহামদুলিল্লাহ, চলেন। চলো। আমার পাকা ধানে মই দেওয়া, এর প্রতিশোধ আমি কিভাবে নিব? ওরা একটু ওটের টিভির ভিতরে ভালো কোনো একটা চ্যানেলও নাই। ভালো করে টিপ, ঘুমামো একটু। তুমি কি হয়েছে তোমার? এইভাবে হ্যাক হ্যাকাইতাছো কেন? কদম আলী, চেয়ারটা দে, বসো। কি সমস্যা তোমার? আমি কই পেয়ে যাচ্ছি, আমার কিন্তু টাকা দরকার। কান্দা কান্দি করিও না বাপু, তোমার টাকা দেবো কালকে তুমি মাঠে যাও। আপনি খুব উপকার করলেন তো আমার। যাও, কালকে আসিও টাইম মতো। বুঝলি কিছু? আমার সাথে বাড়াবাড়ি করার পর উস্তাদ, এই লেও তোমার টাকা। এখানে এসেছো 2 দিন খেলে যাও, 10 টাকার বিনিময়ে 20 টাকা পাওয়া যায় এখানে। ধরো এলো। সমাজটা ধ্বংস হয়ে গেল। আজই জানি নাই এত টাকার ইনকাম। আমার আজ থেকে এটাই করতে হবে। বন্ধু বন্ধু, তোমার কি হয়েছে বন্ধু? আমি থাকতে তোমার কিছু হতে পারে না বন্ধু। আমি উস্তাদ কইতাছি। চল। আরে এর তো অবস্থা দিয়ে অনেক খারাপ, হাত আর মুখ তো বাঁকা হয়ে গেছে গা। এরে তাড়াতাড়ি ময়মনসিং নেওয়ার ব্যবস্থা করো। খালি হাত পাও না অবশ হয়েছে। রাবিদ, তাহলে তো সমস্যা, বিশাল সমস্যা। এর তো তাড়াতাড়ি চিকিৎসার দরকার। চলো আমরা ব্যবস্থা করি। আচ্ছা, এই যে।
আল্লাহ তুমি আমার বন্ধুকে সুস্থতা দান করে দাও, তোমার গজবটাকে তুমি উঠিয়ে নিয়ে দাও আল্লাহ, আমার গজবটাকে তুমি উঠিয়ে নিয়ে দাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার পথ থেকে আর আমি কোনো অসৎ পথে যাবো না, আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি অশেষ মেহেরবান আল্লাহ, আজ থেকে কোনো খারাপ কাজ চলবো না, কোনো সুদের টাকা চলবো না, কোনো জুয়া চলবো না আল্লাহ। আজ থেকে তোবা করলাম আল্লাহ, কবুল করে নিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.